সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রয়েছে আতাইকলা থানাধীন গ্যারকারবিল মাঠের মধ্যে। তা আমার হালিম ভাইয়ের ধানের জমিতে, তো উনি কিন্তু আপনার মূল কাটা পেঁয়াজ তোলার পরে কিন্তু ধানের চাষাবাদ করতে প্রতি বছরই কিন্তু চাষাবাদ করে থাকে। তো এই বছরে করছে। তো এই বছর বিভিন্ন জাতের ধানের উনি কিন্তু লাগাইছে। মিক্সার চারাগুলো কেনার কারণে মিক্সার হয়ে গেছে, এই কারণে বিভিন্ন জাত পড়ছে। তো এই বছর ধানের ফলন কেমন হবে, ধানটা কেমন হয়েছে, এই যে আমার হালিম ভাই এখানে কিন্তু কাটতেছে ঈদের পর। এখানে যে দেখুন ধানগুলো কাটার কাজে ব্যস্ত আছে, সকাল সকালে চলে আসছে। সাথে যে শ্রমিক রয়েছে, এরা কিন্তু 1টা পর্যন্ত কাজ করবে। তো হালিম ভাই এবছর ধান কিরম হইলো? আপনি দেখতেছেন না? দেখতেছে, দর্শক তো ধান লাগবে। দর্শকও দেখতেছে, ধান তো মোটামুটি ভালোই হয়েছে। কি জাতের ধান লাগাইছেন এগুলা? কি জাতের ধান এগুলা? আসলে কি বলবো, সারা কিনা সারা কোন ধানের জাত বলা বিভিন্ন জাত না? হ্যাঁ, মুশকিল। লাগাইছিলেন কি জাত? লাগাইছিলাম 28 ধান লাগাইছিলেন, নেওয়া গেছে বিভিন্ন জাতের ধান না? সারা কিনা সারা তো। আসলে গত বছর যেরকম দেখছিলাম ধানের ফলনটা ভালো হয়েছিল বা ধানও ভালো হয়েছিল, এই বছর তো তেমন হলো না। চারার সমস্যার কারণে না? সমস্যার কারণেই, চারার সমস্যার কারণে দেখুন ধানটা গত বছর ভালো ফলন হয়েছিল, তো এবছর আর গত বছরের মতন হবে না। তা আজকে 3 জন লোক নেছে, সাথে আমার হালিম ভাই কিন্তু সকাল থেকে কাটতেছে। তো মোটামুটি কতখানেক লাগাইছেন এই জায়গায়? 1 বিঘে 2 শতাংশ। 1 বিঘা 200 শতাংশ জমিতে। তা তো কেমন আইডিয়া করতেছেন কত মন হতে পারে? আল্লাহ যা দেয় এখন। তা তো আনা মানে 15-20 মন, 15 মন, 15-16 মন এরকমই হবে। তো গত বছর যেরকমটা হয়েছিল এর থেকে বেশি হয়েছিল, তাই না? আচ্ছা, আর বর্তমান ধানের বাজার মূল্য কিন্তু আপনার ওই গতকালকে কিন্তু বাজার গেছে 1350, 1428 ধানের বাজার। আর 29 ধান 1300, 1250, 1300, 1320 এরকম দামে কিন্তু বেচা বিক্রি হয়েছে। তো বর্তমান ধানের যে বাজার যাচ্ছে, এই বাজারে কি আপনারা খুশি আছেন নাকি? পোষাচ্ছে, লাভ হচ্ছে না লস যাচ্ছে? তারপরে বর্তমান সার বেশ, কীটনাশক, লেবার সব কিছুর দাম বেশি, চাষ সেই হিসেবে বর্তমানে যে বাজারটা আছে তাতে কি লস যাচ্ছে না লাভ হচ্ছে? লস না, লাভও নাই। আসল কথা হচ্ছে যে ধানের দামটা একদম ঠিকই আছে, আর অন্য অন্য ফসলের দাম বাড়ে লাগবে। ধান সবারই একটা খাদ্য, গরিব মানুষের। মোটামুটি যে বাজারে আছে, যারা বিক্রি করতেছে তারও মোটামুটি থাকতেছে, আর যারা কিনে গেছে তারও সমস্যা আছে না, তাই না? তো এই বাজারে খালি বেশি দাম হলি ঘরে আমার লাগাইছি বলে বেশি হলি তো হবে না। 1300-1400 বাজার এটা মোটামুটি আছে। তো অন্যান্য যে ফসল আছে, পেঁয়াজ, রসুন, ধান, গম, ভুট্টা, এগুলোর বাজার দর হয়তো আরও কিছুটা বাড়ার কথা বলতেছে কৃষক ভাইয়েরা। তো দর্শক মণ্ডলী, এই তো অবস্থা। আর আমার হালিম ভাই কিন্তু প্রতি বছরে এই জায়গায় নাবি করে লাগায়। আসলে এখানে ডাঙা ভুঁই উপর সাইড, এই কারণে উনি প্রতি বছর ডাঙাতে লাগায় এবং এইটুক জমিতে লাগায়। নিজের যে আপনার ছেলে আছে আর কি, সাবমার্সেল, ওইখান থেকে পানি দিয়ে থাকে এবং ধানের চাষাবাদ করে থাকে। তো এই বছর চারার সমস্যার কারণে আপনার ফলনটা ভালো হয় নাই। আর যারা আগাম ছিল, ফলন ভালো হয়েছিল, তারা আবার শিলে নষ্ট হয়, তাই না? তো এই তো অবস্থা। এই বছর সব ধরনের ফসলই কিন্তু দুর্যোগ আর দুর্যোগ। পেঁয়াজ, তিল তো মরেই গেছে, পেঁয়াজ, তিল সব ধরনের ফসলই আপনার দুর্যোগ গেছে। তো এই তো কৃষকের অবস্থা, কৃষকের দেখার মতন কেউ নাই। তাই আল্লাহ যাতে কৃষকের ভালো করে এবং ফসলের দাম পায়, এমনটা কিন্তু আশাবাদ। তো ভালো থাকবেন দর্শক মণ্ডলীকে, কোথা থেকে দেখছিলেন, আপনাদের এখানে কি অবস্থা, ধানের ফলন কেমন হয়েছে, দাম দর কেমন আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।